আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে কিছু কথা বলবো। তো আসলে ইনফ্যাক্ট আমি ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় অনেকে আক্রান্ত, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও করেছি। ডেসক্রিপশন বক্সে যেটার ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, সেখানে পূর্ণাঙ্গ ইনফরমেশন পাবেন। আমি আজকে সংক্ষেপে আসলে কি করতে হবে বা কিভাবে আমরা এর থেকে উত্তরণ পেতে পারি সেই মেসেজটা দিব। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় হবে না, তবে বিস্তারিত ভিডিওর জন্য সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, যেটা ডেসক্রিপশন বক্সে থাকবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড বাড়াতে হবে। তো নাইট্রিক অক্সাইড সম্পর্কে আমি খুব মেসেজ দিয়েছি। নাইট্রিক অক্সাইড এমন একটি মলিকুল যেটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম থেকে তৈরি হয়, ভিতরে লেয়ার থেকে তৈরি হয়, এবং যেটা আমাদের লিঙ্গের ভিতরে যে ব্লাড সাপ্লাই আছে সেটা বাড়াতে সাহায্য করে। এবং ব্লাড সাপ্লাই যত বাড়বে লিঙ্গ আপনার শক্ত বা স্ট্রং হবে, এবং এটার ইরেকটাইল ডিসফাংশন যেটা হয়, লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা বা স্থায়িত্ব, সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবেন। বাট সেই যেমন ভায়াগ্রা জাতীয় ওষুধ, সেটাও কিন্তু নাইট্রিক অক্সাইড সেন্সিটিভিটি বাড়ায়, কিন্তু আপনার যদি ইন্টারনাল বডি স্ট্রাকচার যদি ভালো না থাকে তখন কিন্তু এই ধরনের ওষুধ হিতে বিপরীত হবে বা ব্যাকফায়ার করবে। তো প্রথমে যেটা ন্যাচারাল ওয়ে, আমি জাস্ট প্রাকৃতিক ওয়েগুলো বলছি, এবং এটা ভেরি ইফেক্টিভ এবং কার্যকর এবং উইদাউট এনি সাইড ইফেক্ট। তো প্রথমে যেটা করতে হবে, নেজাল ব্রিদিং, নাক দিয়ে ব্রিদিং করতে হবে, লম্বা করে শ্বাস নিতে হবে আপনার মিনিটে 3 বার, এবং এটা হামিং এর মতো শব্দ করতে হবে। আমি একটা ব্রিদিং দেখিয়ে দিচ্ছি। আপনার লম্বা করে শ্বাস নেবেন, বুক ফুলিয়ে শ্বাস নিয়ে মুখ বন্ধ রেখে নাক দিয়ে যখন ব্রিদিং ছাড়বেন, নাক দিয়ে যখন ছাড়বেন কিছুক্ষণ ধরে রাখার পর হামিং করবেন এরকম, মানে রেজিস্ট্যান্স প্রয়োগ করবেন। তো এভাবে আপনি মিনিটে 3 বার ব্রিদিং করবেন। এভাবে দিনে 3-4 বার করে করবেন। হ্যাঁ, মিনিটে 3 বার করে আপনার 5-6 সাইকেল করবেন প্রতিদিন, একবার, পরে আবার দুপুরে করলেন, আবার রাতে করলেন। আচ্ছা, এটা একটা হলো। তারপরে হচ্ছে করতে হবে, কারণ এটা করলে রেজিস্ট্যান্স হলে নাইট্রিক অক্সাইড ভিতরে নেজাল, এখানে যে ক্যাভিটি, এখানে ব্লাড ভেসেল আছে, সেখান থেকে তৈরি হবে। মানে ব্লাড ভেসেলের উপর প্রেশার জেনারেট করতে পারলে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এটা হচ্ছে মেইন ফর্মুলা। আর এরপর হচ্ছে রেগুলার এক্সারসাইজ। তো রেগুলার এক্সারসাইজ করতে হবে। আপনার এক জায়গায় দড়ি লাভ করতে পারেন মহিলারা, পুরুষরা হচ্ছে আপনার যেটা করতে পারেন, হঠাৎ করে অল্প সময়ের মধ্যে বেশি দৌড়, 100 মিটারের যে স্প্রিন্টার যায় সেরকম দৌড়, পুশ আপ দেওয়া, স্কোয়াটিং করা। তো হাই ইন্টেন্সিটিভ ইন্টারভাল ট্রেনিং এক্সারসাইজ সেটা করলে আপনার এই নাইট্রিক অক্সাইডটা হবে, এবং সেই সময় আপনার নেজাল ব্রিদিং করতে হবে। হ্যাঁ, মাউথ ব্রিদিং এর চেয়ে নেজাল ব্রিদিং করলে রেজিস্ট্যান্সটা বেশি তৈরি হবে এবং নাইট্রিক অক্সাইড বেশি তৈরি হবে। ঠিক আছে, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে নাইট্রেট জাতীয় ফুড, মানে নাইট্রেট থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, এবং মুখের ব্যাকটেরিয়া এখানে হেল্প করে। সুতরাং মুখের ব্যাকটেরিয়া ভালো রাখতে হবে। কেমিক্যাল মাউথওয়াশ দিয়ে বেশি মাউথওয়াশ করে মুখের ব্যাকটেরিয়া নষ্ট করা যাবে না। এবং নাইট্রেট জাতীয় ফুডের মধ্যে হচ্ছে ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ শাকসবজি, এর মধ্যে স্পিনাচ, পালং শাক থাকবে, কেল, বিট থাকতে পারে, বিটরুট থাকতে পারে, সেলেরি, এই জাতীয় খাবার। তারপর হচ্ছে ডালিম থাকবে, বাদাম থাকবে। সাইট্রাস ফুডের মধ্যে হচ্ছে আমরা যেটা টক জাতীয় ফল, হ্যাঁ, যেমন দেশি ফলগুলো, সেগুলো থাকতে পারে, ভিটামিন সি সমৃদ্ধ। অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে, যেমন গ্লুটাথিয়ন যে খাবারগুলোতে থাকে সেগুলো ইম্পর্টেন্ট। গার্লিক, এজেড গার্লিক, কালো গার্লিক যেটা, এটার মধ্যে খুব বেশি নাইট্রেট থাকে, নাইট্রিক অক্সাইড এখান থেকে তৈরি হয়। তো এমনি গার্লিকও আমরা খেতে পারি, তবে কাঁচা গার্লিক না খেয়ে আমরা এটা ফার্মেন্টেড করে খেলে বেশি ভালো কাজ করবে। তো এটা হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে যে এরপর আমাদের করতে হবে ইন্টারমিডিয়েট ফাস্টিং, অর্থাৎ আমাদের যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তো তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স অবশ্যই কমাতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে কমাতে হয় সেটা নিয়ে বিস্তারিত অনেকগুলো ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা এই ভিডিওর সাথে দেখে নেবেন, তাহলে আপনি কম্প্রিহেন্সিভ একটি ধারণা পাবেন, যেহেতু আপনারা এই সমস্যায় ভুগছেন। এবং আমরা যেহেতু রুট কজ চিকিৎসা করি ফাংশনাল মেডিসিন ফিজিশিয়ান হিসেবে, তো আপনি রুট কজটা যখন চিকিৎসা করবেন, আপনি কিন্তু ওভারঅল ভিতর থেকে আপনার স্ট্রং হবেন। ঠিক আছে, শুধু আপনার এই ভায়াগ্রা জাতীয় ওষুধ বা হার্বাল কিছু ওষুধ বা এই জাতীয় ওষুধ খেলে কিন্তু আপনার সাময়িক একটু উপকার পেলে আপনি লং টার্মে আপনি কিন্তু লুজার হবেন। ঠিক আছে, তো আমরা আপনাকে ইন্টারনালি স্ট্রং করার জন্য মেসেজগুলো দিচ্ছি। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আপনাকে কমাতে হবে, ফাস্টিং করতে হবে, 16 থেকে 18 ঘন্টা ফাস্টিং, সাথে ফ্যাট অ্যাডাপ্টেশন, এই বিষয়টা থাকতে হবে। আর অতিরিক্ত কার্বোহাইড্রেট বা ফাইন সুগার বন্ধ করতে হবে। যারা অ্যালকোহলিক তারা অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। এবং ঘুমের ভালো কোয়ালিটি ঘুমাইতে হবে, কারণ যত ভালো ঘুমাবো, আর্লি ঘুমাবো এবং আর্লি ঘুম থেকে উঠবো, তত ভালো মেলাটোনিন রিলিজ হবে, এবং মেলাটোনিন যত রিলিজ হবে তত কিন্তু আমাদের টেস্টোস্টেরন রিলিজ হয়, কারণ কর্টিসল কমে যাবে এবং টেস্টোস্টেরন রিলিজ হবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট। আর স্ট্রেস কমাতে হবে। আমরা যদি খুব স্ট্রেসফুল লাইফ লিড করি, খুব বেশি মানসিক চাপে থাকি, খুব বেশি অ্যাংজাইটিতে থাকি, তাহলে কিন্তু আমাদের এই কর্টিসল লেভেল হাই থাকে, এবং কর্টিসল লেভেল যত হাই থাকে আমরা সিম্প্যাথেটিক মুডে থাকি, আমাদের প্যারাসিম্প্যাথেটিক মুডে আসতে হবে। তো প্যারাসিম্প্যাথেটিক মুডে আসতে গেলে ভালো ঘুম দরকার, স্ট্রেস কমাতে হবে। এবং স্ট্রেস কমানোর জন্য আমারও একটা ভিডিও আছে দুশ্চিন্তা টেনশন কমানোর জন্য। আপনারা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, কিছু ধরনের খাবার আছে, অশ্বগন্ধা খুব ভালো একটা সাপ্লিমেন্ট। তারপরে আপনার যেই কারণটা আপনার আছে সেটা কাউন্সিলিংয়ের মাধ্যমে হোক, বা যে কারণটা আপনি অ্যাড্রেস করতেছেন সেই কারণটা আপনার সমাধান করতে হবে, সেগুলোতে আপনার স্ট্রেস থেকে বেরিয়ে আসতে হবে, এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। তো এই
বিষয়গুলো আসলে যদি আপনি খেয়াল করেন বা আমরা খেয়াল করতে পারি, তাহলে কিন্তু আমরা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা থেকে সহজেই এবং প্রাকৃতিকভাবে উইদাউট এনি সাইড ইফেক্ট আমরা বেরিয়ে আসতে পারবো। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাজে লাগবে এবং এই বন্ধুবান্ধবের মাঝে এটা ছড়িয়ে দিবেন, কারণ এটা অনেকেই সমস্যায় আক্রান্ত। এটা আসলে মহামারীর মতো সমস্যাগুলো ছড়িয়ে পড়েছে, কারণ এটা আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি এই ধরনের সমস্যায়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।